তো বন্ধুরা, আমরা জানি যে ব্রাজিল সর্বশেষ কিন্তু 2002 সালে বিশ্বকাপ জিতেছে এবং এর পরবর্তীতে 2002 থেকে 2026 প্রায় 24 বছর তারা বিশ্বকাপ জেতা তো দূরের কথা, রানার্স আপও তারা হতে পারেনি এবং তারা এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করতে পারেনি, যেটা তাদের জন্য খুবই দুঃখের কথা। তো একটি দুঃখের ঘটনা আপনাদেরকে শোনাই। 2003 সালে জন্ম নেওয়া একজন শিশু, আজ তার বয়স ধরেন 24 বছর বা 23 বছর হয়ে গেছে। 23 থেকে 24 বছরের একজন সে কিন্তু তখন শিশু ছিল, বর্তমানে সে বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরকম যুবকদের অনেক সন্তানও চলে এসেছে। তো সেই সন্তানকেও সে দেখা যায় ব্রাজিলের সাপোর্ট করায় এবং দেখা যায় অনেক ক্ষেত্রে সেই সন্তানদের বয়সও 5 থেকে 6 বছর হয়ে গেছে। তো সেই সন্তান যখন পিতাকে বলে যে বাবা, তুমি কি তোমার জীবনে কখনো ব্রাজিলকে কাপ পেতে দেখেছো? তুমি যে এই ব্রাজিলকে সাপোর্ট করো। তো তখন সেই মাসুম বাচ্চার প্রশ্নের কিন্তু উত্তর সেই বেচারা বাবা দিতে পারে না, কারণ সেই বাচ্চার প্রশ্নের উত্তর তার কাছে তো নেই, কারণ সে তার 24 বছরের জীবনে এখন পর্যন্ত ব্রাজিলকে ফাইনালে যেতেই দেখেনি। তার পরবর্তীতেও কিন্তু সে ব্রাজিলের ফ্যান। সে জায়গায় তার ছোট্ট শিশু যখন একটি প্রশ্ন করে, তখন সেই প্রশ্নের উত্তর কিন্তু স্বাভাবিকভাবে তার কাছে জানা নাই। অতএব একজন আর্জেন্টিনা ফ্যান আমি কিন্তু আসলে বেসিক্যালি আমার জন্মের পর থেকে মোটামুটি 3টা বিশ্বকাপ আমার জন্মের পর থেকে দেখেছি। এর মধ্যে 2018 সালে যে বিশ্বকাপটা, সেটা অতটা আমার মাথার মধ্যে নেই এবং তখন ততটা ফুটবল বুঝতাম না। তার পরবর্তীতেও সেই সময় আর্জেন্টিনা কিন্তু ফাইনাল খেলে রানার্স আপ হয়েছে এবং 2022 সাল থেকে আমি ফুটবল বিশ্বকাপ দেখি, তখন থেকে বোঝা শুরু করি এবং তখনই কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং আবার 2026 অর্থাৎ আবার এখানে এসে কিন্তু আমি অন্তত আর্জেন্টিনাকে ফাইনালে যাওয়া দেখেছি। অর্থাৎ ধরেন যে যারা আর্জেন্টিনা ফ্যান আছেন, তাদের শিশু থেকে মনে করেন একদম দাদা নানা এদের যুগ পর্যন্ত কিন্তু সবাই অন্তত আর্জেন্টিনাকে বলতে পারবে যে হ্যাঁ, আমরা ফাইনালে যা দেখেছি এবং কাপ পাওয়াও দেখেছি। তো এটা একটা কিন্তু এজ ম্যাটার করে কিন্তু ফুটবলের ক্ষেত্রে। এরপর যারা পর্তুগালের ফ্যানরা যদি আর্জেন্টিনাকে ট্রোল করেন, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তো এখন পর্যন্ত একবারও কাপই জিততে পারেন নাই। তো সেই জায়গায় আপনারা তো আসলে আর্জেন্টিনা ব্রাজিল কারো লেভেলের মধ্যে আপনারা আসতে পারেননি। সেই জায়গায় ট্রোল করা তো আপনাদের মানে এটা চিন্তার বাইরে, এটা তো আসলে করাই ঠিক না। এরপর আসেন ফ্রান্স আসলে ট্রোল করার মতো না। ফ্রান্স আমাদের চেয়ে অনেক কম এবং অনেক ছোট ফুটবলের দিক থেকে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের চেয়ে অনেক নিচে রয়েছে ফ্রান্স। সর্বশেষ 2018 সালে যদিও তারা কাপ জিতেছে, তার পরবর্তীতেও এরপরে কিন্তু একটা হিউজ সময় মোটামুটি তারা পার করলো। মানে সব মিলিয়ে বলতে গেলে তারাও কিন্তু 2018 সালের পরে যেহেতু এখনও আর তারা কাপ জিতেনি, সেই ক্ষেত্রে তারা আসলে ওইভাবে খুব একটা বেশি অহংকারও করতে পারবে না। এটা হচ্ছে একটি মূল পয়েন্ট। তাছাড়া সব মিলে যদি বলতে চাই, তাহলে শুধুমাত্র আর্জেন্টিনাই হচ্ছে এমন একটা দল যেই দলে প্লেয়াররা বা বিরোধী দলের লোকজন বা তার পক্ষের লোকজন সবাই কিন্তু সবচেয়ে বেশি জেনারেশন কিন্তু আর্জেন্টিনাকে অন্তত ফাইনালে যাওয়া দেখেছে। এটা একটা আর্জেন্টিনার জন্য বড় পাওয়া। ততএব যারা আর্জেন্টিনাকে ট্রোল করছেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। এই ট্রোল করা আসলে আপনাদের শোভা পায় না। এবং নাম্বার 2, যারা আর্জেন্টিনা ভক্তরা আছেন, যারা ট্রোল সইতে না পেরে যারা ভেঙে পড়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এটা কখনো আপনারা ভেঙে পড়বেন না, আপনারা শক্ত হন, কারণ আপনারা অনেক এগিয়ে আছেন। অতএব আপনাদেরকে যারা মানসিকভাবে ভাঙার চেষ্টা করছে, তাদেরকে আপনারা রুখে দাঁড়ান। আমরা আপনার পাশে আছি এবং আমি বলবো যে আপাতত এখন আমরা ফুটবল নিয়ে আর কিছু না বলি, একবারে আমরা 2030 বিশ্বকাপে আরও ভয়াবহ রূপে ফিরে আসব। ততদিন পর্যন্ত আর্জেন্টিনার ফ্যানদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই শান্ত থাকবেন এবং কেউ যদি আপনাদের নিয়ে খারাপ কুরুচিপূর্ণ কোনো কথা বা কোনো মন্তব্য করে, তবে অবশ্যই তাকে রুখে দিবেন। প্রয়োজনে তার পিঠের চামড়া তুলে ফেলুন, কিন্তু তারপরেও তার কাছে মাথা নত করবেন না আপনারা। ধন্যবাদ সবাইকে। আর্জেন্টিনা আগামী বিশ্বকাপে ভালো করুক, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।